কেমন ফিডব্যাক পাচ্ছেন? আপনি যেহেতু বলছেন বাসায় ফেমাস, বাসার বাইরে এই কাজটার মাধ্যমে আপনি কেমন ফিডব্যাক পাচ্ছেন এখন পর্যন্ত? এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেক ভালো ফিডব্যাক পাচ্ছি এবং খুব পজিটিভ আমাদের ফিডব্যাক। শুধু আমি আমার চরিত্র বলবো না, জাফরিরটাও আমার মনে হয় ও খুব পজিটিভ রেসপন্স পাচ্ছে দর্শকদের কাছ থেকে। এবং আমাদের জুটিটাকে দেখে সবাই, আমি অনেক স্টোরি, অনেক পোস্ট দেখেছি যে সবাই বলছে নিজের কলেজ লাইফের প্রেমের কথা মনে পড়ে গেল। তুমিও নিশ্চয়ই পেয়েছো এরকম। তো সবাই তাদের কলেজ লাইফের প্রেম বা তাদের কলেজ লাইফটার কথা আমাদেরকে দেখে স্মরণ করতে পারছে। এটা আমার কাছে খুব ভালো লাগছে যে না, তাদেরকে তাদের লাইফের একটা পার্ট আমরা মনে করিয়ে দিতে পেরেছি। তো এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। বন্ধু মহল কিংবা আত্মীয় স্বজন কিংবা তারও অধিক এমন কোনো ফ্যানের বা যারা অ্যাপ্রিসিয়েট করেছে তাদের কোনো এমন কোনো মন্তব্য আমাদের কাছে শেয়ার করা যায় যেটা ইউনিক, ভালো লেগেছে, মনে রাখার মতো, স্মরণ রাখবার মতো? না, আমি অত ইউনিক কিছু পাইনি, তবে আমার কাছে আমি ম্যাক্সিমাম যে জিনিসটা পেয়েছি সেটা হচ্ছে যে কলেজ লাইফের যে প্রেমের বিষয়টা, এটা অনেকে তুলে ধরেছে। যে হ্যাঁ, আমারও এরকম একটা প্রেমিকা ছিল বা এরকম একটা কলেজ লাইফে প্রেমিক ছিল, এই পোস্টটা আমি খুব পেয়েছি এবং এটা আমার কাছে খুব কমন লেগেছে যে না, সবাই এই জিনিসটা রিলেট করতে পারছে। এবং শুধু আমাদেরকে না, আমাদের এই ট্রেনের বগিতে যত যাত্রী আছে সব যাত্রীর সাথে দর্শকরা রিলেট করতে পারছে কোনো না কোনো বিষয়। আমরা এই গল্পগুলোর সাথে জড়িত অন্যান্য চরিত্র নিয়েও কথা বলবো, তবে এই মুহূর্তে তামিম আপনাকে জানতে চাই যে যেহেতু ফিডব্যাকের কথা বলছিলাম, দারুণ একটা সাড়া নিশ্চয়ই সবার কাছ থেকে পাচ্ছেন। জি অবশ্যই, মানে সেটা? দর্শকের এত সুন্দর সাড়া যে পাবো, কারণ আই এম ভেরি নিউ টু দিস এক্সপিরিয়েন্স। কারণ শুরুতে একটু বিজ্ঞাপন থেকে পরিচিতি পাওয়া, যেন এখান থেকে কাট্টু এত বড় একটা প্ল্যাটফর্মে থেকে ট্রেনে চড়ে উঠা, আচ্ছা, তো এই জিনিসটা আর কি আমাকে একটু অনেক বেশি ওভারওয়েলমিং একটা এক্সপিরিয়েন্স দিয়েছে, একটা ফ্লেভার দিচ্ছে যে আচ্ছা না ঠিক আছে, মানে কোনো রকম মনে রাখার মতো একটা গল্প বা ঘটনা ঘটেছে ইতিমধ্যে আপনার সাথে এই চরিত্রটাতে জয়েন করবার পরে বা চরিত্রটা সম্পন্ন করবার পরে, এমন কি হয়েছে? তোমার এই গাড়ির স্টোরিটা বলো। ওটাই মাথায় চলতেছিল আমার, যে খুবই রিসেন্টলি মানে আমি বসুন্ধরা কমপ্লেক্স থেকে মানে সিনেমাটা দেখে আমার খুব একটা মানে দুই একজন ফ্রেন্ডদের সাথে দেখে আমি বের হচ্ছিলাম, তো স্ক্রিনে আমার ক্যারেক্টারের লুকটা একটু ডিফারেন্ট, ইন রিয়েল আমি একটু ডিফারেন্ট, সো মানুষ একটু টাইম লাগে যে ম্যাচ করতে, কনফিউশন পড়ে যায়। সামহাও আমি হল থেকে বের হওয়ার সময় আমার মানে ঠিক পাশের সিটেই একজন দম্পতি মেবি ছিলেন, ওনারা মেবি নিউলি ম্যারিড হয়তো, তো আমার ফ্রেন্ড কিছু একটা রেখে আসছে সিটে, তো আমি টোল্ড হার যে আমি নিয়ে আসতেছি। সো যাওয়ার সময় পরে দেখলাম যে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুইজনে আমাদেরকে ব্যাপার তাকায় আছে, কিছু বলতেছে না, আমরা দুইজনই, হাজব্যান্ড মেবি কানে কানে কিছু বলছে। দেন ওইখান থেকে হঠাৎ আমি ওকে ঠিক আছে, আমি আমার জিনিস নিয়ে, ওনারা কিছু বলেনি, তো এখান থেকে বের হয়ে গেলাম। বের হয়ে হয়তো 20 মিনিটস পর আমি আমার গাড়িতে করে আর কি রওনা হচ্ছিলাম, তো একটু জ্যামে উই ওয়ার স্টাক। হঠাৎ করে দেখি আমার গাড়ির গ্লাসে কে জানি নক করতেছে, মানে আমাকে কেন নক করছে, এই পাশে কেন, গাড়ির ড্রাইভার তো সামনে, আমি তো পিছনে, সো ওয়াই ইজ ই নকিং। তো পরে নক করার পর বলছে ভাই গ্লাসটা নামান। আচ্ছা নামাইলাম। পরে ভাই আপনি কি মানে বনলতা এক্সপ্রেসে জাফর নামে কোনো ক্যারেক্টার করছেন? আমি আর আমার ওয়াইফ অনেকক্ষণ ধরে আর্গুমেন্ট করতেছি, আমি বলতেছি এটা আপনি, আমার ওয়াইফ বলতেছে এটা আপনি না। জি ভাইয়া আমি এটা ছিলাম। ভাইয়া থ্যাংক ইউ সো মাচ, আপনাকে মানে দেখতে পেরে খুবই ভালো লাগছে, এত অসাধারণ একটা কাজ দেখেছেন আপনারা, জোশ, খুবই কিউট ওভারওয়েলমিং একটা